যতই কষ্ট দে মাটি, তবু তোদের ছেড়ে থাকা যায় না। মনে হয় এবার ভালোই ফসল হবে। বাবা, মা ডাকছে, সকালের ভাত ঠান্ডা হয়ে যাবে। শুনছো, ঘরে চালটাও শেষ। ছেলের স্কুলের ফিসও অফিসে পড়ে আছে। প্রতিবারই একই কথা, এবার হবে, এবার হবে। আরে রাগ করো না গো, মাটিতে বীজ দিয়েছি, এবার ভালো ফসল হবেই। ভাগ্য নিজে বদলায় না, বদলাতে হয়। মা, বাবা তো সুপার হিরো, একদিন না একদিন হিরোর মতোই জিতে যাবে। ওই হরিলাল, আবার বীজ কিনলি? জমিটা বেচে দে, নিজের ভালো বুঝিস না। জমি বেচবো না, মাটি বলে কথা। মাটি মাটি করে পাগল হয়ে গেলি দেখছি। আগেবারও তো তোর চারা নষ্ট হয়ে গেছিল। হয়তো হয়েছিল, কিন্তু এবার ফসল হবে। হরিলাল, মনোহর তোকে ছাড়বে না। কাকা, মনোহরের শক্তি টাকা, আর আমার শক্তি মাটি। মাটি ভালো, কিন্তু একা দাঁড়িয়ে থাকবে কেমন করে? বিশ্বাস আছে, আর বিশ্বাস থাকলে অন্ধকারেও আলো দেখা যায়। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সবার জমি ফসলের চারা ভেঙে যায়। আয় রে আয়, যা হয় হবে। হরিদাসের অনেক ক্ষতি হয়ে যায়। এ আমার কি হলো গো, সব শেষ হয়ে গেল। ও দেখেছো, হরিলালে সব ফসল ডুবে গেছে। এখনো হাল ছাড়েনি দেখছি। জমিটা দত্তবাবুকে বেচে দিই, এবার হরিলাল নিশ্চয়ই জমি বেচে দেবে। কাল সকালে গিয়ে পোস্তা দেবো দাদা। গোপাল মাঠে হাঁটতে হাঁটতে মাটির নিচে ঝকঝকে কালো পাথরের মতো কিছু দেখতে পায়। এইটা তো অদ্ভুত। সে পাথর নিয়ে দৌড়ে রামহরির কাছে যায়। ওরে বাবা, এটা তো কৃষি মিনারেল, খুব দামি জিনিস। এটা তো মাটিতে দিলে ফসল খুব ভালো হয়। তাহলে আমরা বাঁচবো? বাবা, মাটি আমাদের লড়াই থেকে হার মানেনি। আরে এটা রামহরি এসে নিশ্চিত করে এটা বিশেষ মিনারেল। এটা সত্যিই বিশেষ মিনারেল। এইবারও যদি কষ্ট হয়? না গো পদ্মা, এবার বিশ্বাস করছি। এটা তো মিরাকেল। ঝড়ের পরে এমন ফসল কেউ আশা করতে পারে না। এবার বিশ্বাস হলো। মাটির শক্তি কেউ আটকাতে পারে না। ওকে এভাবে জিততে দেওয়া যাবে না। মনোহর ও বিল্লু চুপচাপ জমিতে যায়। তারা ফসল কাটতে গিয়ে ধরা পড়ে। মনোহর দত্ত, আপনি কেন এমন করলেন? লোভে চোখ ঢেকে গেছিল। শত্রু চায় না, সবাই মাটিতে কাজ করলেই আমরা বাঁচব। দেখলে আমরা পারলাম। বাবা সত্যি হিরো। ধরিত্রীমা, তোমায় ধন্যবাদ। মাটির গন্ধে যে স্বপ্ন দেখায়, সে কখনো হার মানে না।